আরু ভ্যালি কাশ্মীরের পেহেলগাম থেকে ১২ কিলোমিটার গেলে একটি ছোট গ্রাম। গরমকালে গেলে প্রকৃতির সবুজ রূপ দেখা গেলেও শীতে বরফ এর চোখ ধাঁধানো সৌন্দর্য চোখে পড়ে। শীতকালে যখন তুষারপাত হয় তখন এখানে স্কেটিং করার জন্য প্রচুর পর্যটকের সমাগম হয়ে থাকে। আরু ভ্যালি মূলত হ্রদ এবং পর্বতের সৌন্দর্যের জন্য বিখ্যাত। গ্রামটি অরু নদীর তীরে অবস্থিত, যা মূলত লিডার নদীর শাখা। এখান থেকে ঘোড়ায় চড়ে দেখে নিতে পারেন লিডার ওয়াট, পোষ পাথর আর লিডার নদীর উৎস কুলাহাই হিম্বা। বছরের যে কোনো সময় কাশ্মীর ভ্রমণে যাওয়া যায়। আবহাওয়ার দিক থেকে কাশ্মীরের মৌসুম মূলত চারটি। গ্রীষ্মকাল, যা সাধারণ জুন, জুলাই এবং আগস্ট পর্যন্ত স্থায়ী হয়। শরৎকাল, যা সাধারণত সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর পর্যন্ত স্থায়ী হয়। আছে শীতকাল, যা ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত, এবং সবশেষ বসন্তকাল, যা মার্চ থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত থাকে। এই চার মৌসুমে কাশ্মীরের চার রূপ। স্নোফল পছন্দ করলে অবশ্যই শীতকাল হবে আপনার ভ্রমণের আদর্শ সময়। আরু ভ্যালিতে ডিসেম্বরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত প্রচণ্ড তুষারপাত হয়। এখানে শীতকালে স্নো স্কেটিং একটি জনপ্রিয় খেলা। এছাড়া বর্ষার যে আলাদা একটা সৌন্দর্য আছে, সেটা আরও দ্বিগুণ হয়ে যায় কাশ্মীরে, তাই এটার সৌন্দর্য ভিন্ন। এ সময় অফ সিজন হওয়ায় সবকিছুর দাম অনেক কম থাকে। আরু ভ্যালি সবুজে ঢেকে যায় চারদিকে। সবুজের সমারোহ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আমরা আসলে এই সবুজের সমারোহই দেখতে গিয়েছিলাম। পেহেলগাম পৌঁছে ওখানকার ট্যাক্সি ভাড়া করে আপনাকে এখানকার দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে হবে। শ্রীনগর থেকে পেহেলগাম পর্যন্ত ট্যাক্সি যাওয়া আসা হিসাব করে ভাড়া করে নেওয়া যায়। তবে পেহেলগাম এক রাত থাকা উচিত পেহেলগাম এর আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে। পেহেলগাম থেকে এখানকার ট্যাক্সি রিজার্ভ করে চান্দেনওয়ারি, আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি ঘুরে নেওয়া যায়। এই তিন জায়গায় দেখতে গাড়ি ভাড়া পড়বে ১৬০০ রুপির মতো। আরু ভ্যালি যাওয়ার রাস্তা অসম্ভব সুন্দর ও মোহময়ী। এক পাশে গভীর গিরিখাত, এক পাশে পাহাড় কাটা রাস্তা, আর সর্বত্র সঙ্গী লিডার নদী। ভয়ঙ্কর সৌন্দর্য বলে যদি কিছু থাকে, তবে তা হলো আরু ভ্যালি যাওয়ার পথ।